মোনালিসা। হ্যাঁ, আমি লিওনার্দো দা ভিঞ্চির সেই বিখ্যাত মোনালিসা ছবির কথাই বলছি। এই ছবিটির নাম শোনেনি এমন লোক খুঁজে পাওয়া যাবে না, এবং এই ছবিটি দেখে ভালো লাগেনি এমন মানুষও খুঁজে পাওয়া যাবে না। এই ছবিটির দিকে তাকালে কেমন জানি একটা অজানা মায়া ভেতর থেকে কাজ করতে থাকে, এবং ছবিটির প্রেমে যে কেউ মুগ্ধ হতে থাকে। আসুন আজকে আপনাদেরকে কিছু গোপন কথা বলি। আসলে এই মোনালিসা ছবিটি কার? রহস্যময় মোনালিসা এই ছবিটির বাঁ পাশ থেকে আল্ট্রা ভায়োলেট পদ্ধতি ব্যবহার করে আর্টিস্ট লিওনার্দো দা ভিঞ্চি লেখা একটি বার্তা উদ্ধার করা হয়। বার্তাটি ছিল লা রিসপোস্তা সি ত্রুভা কুই, যার অর্থ উত্তরটা এখানেই আছে। 500 বছর আগে ইতালির বিখ্যাত আর্টিস্ট লিওনার্দো দা ভিঞ্চি এমন এক পেন্টিং বানিয়েছেন যেটি আজও একটি রহস্য, আর এই পেন্টিংয়ের নাম হলো মোনালিসা। লিওনার্দো দা ভিঞ্চি 1452 সালে ইতালির ভিঞ্চি শহরে জন্মগ্রহণ করেন। তিনি একাধারে একজন বিজ্ঞানী, স্থপতি, ইঞ্জিনিয়ার, আবিষ্কারক, লেখক এবং আর্টিস্ট। এই গুণী ব্যক্তি রহস্য পছন্দ করতেন। উদাহরণস্বরূপ তার সমস্ত নোট তিনি লিখে রেখেছেন মিরর রাইটিংয়ে, অর্থাৎ শুধুমাত্র আয়নার সামনে ধরলেই এই লেখাগুলো পড়া সম্ভব। এমনকি তার প্রত্যেকটা চিত্রকর্মে তিনি কোনো না কোনো রহস্যময় বার্তা রেখে গেছেন। এবার জানা যাক মোনালিসার রহস্যময় জগৎ। নিঃসন্দেহে পৃথিবীর সবথেকে বিখ্যাত চিত্রকর্ম এটি মোনালিসা। 1503 থেকে 1506 খ্রিস্টাব্দ, এই 4 বছর ধরে দা ভিঞ্চি এই রহস্যময় মোনালিসা চিত্রটি অঙ্কন করেন। 1757 সালে এই পেন্টিং ফ্রান্সের লুভ মিউজিয়ামে পাওয়া যায়। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এই ছবি সেখানে কিভাবে আসলো তা কেউ নিশ্চিত করে বলতে পারে না। ইতালিয়ান ভাষায় মোনালিসা মানে হলো মাই লেডি। লিও ভিঞ্চি চিত্রশিল্পী হবার সাথে সাথে একজন লেখক ছিলেন। তিনি কিন্তু তার পছন্দের ছবি মোনালিসা সম্পর্কে কিছুই লিখে যাননি। সে কারণে ছবির মেয়েটিকে তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। লিও দা ভিঞ্চি কখনো এই ছবিটি তার হাত থেকে হাতছাড়া করতেন না। তিনি সব জায়গায় এটি নিয়ে যেতেন। বেশিরভাগ স্কলার মনে করেন মোনালিসা আসলে যে নারীর ছবি তার নাম লিসা খেরাস দিনি, যার বয়স ছিল 24 বছর এবং তিনি 2 সন্তানের জননী ছিলেন। কিন্তু অনেকেই বলেন এই ছবিটি আসলে লিও দা ভিঞ্চির নিজেরই রমণী প্রতিচ্ছবি, অর্থাৎ এই ছবিতে তিনি নিজেকে এক নারী রূপে কল্পনা করেছেন। আবার অনেকে বলেন এটি আসলে মাদার মেরি। আবার কেউ কেউ বলেন লিও দা ভিঞ্চি এ ছবিতে নিজের মাকে এঁকেছেন। ভালো করে দেখলে বুঝবেন মোনালিসার কিন্তু কপালের ভ্রু এবং চোখের পাতা নেই। দা ভিঞ্চি কেন 4 বছর ধরে আঁকা ছবিতে তা আঁকলেন না? 2004 সালে বিজ্ঞানী প্যাসকেল কোর্ট মোনালিসার পেন্টিংকে স্পেকট্রাল লাইট টেকনোলজি এর হাই ইন্টেন্সিটি লাইট আর হাই ইন্টেন্সিটি ক্যামেরার সমন্বয় ঘটিয়ে এই চিত্রকর্মের বিভিন্ন লেখার আবিষ্কার করেন। তিনি তখন জানতে পারেন মোনালিসা এক সময় আইব্রু ছিল, কিন্তু বছরের পর বছর ধরে পরিষ্কার করার ফলে তা নষ্ট হয়ে যায়। তিনি আরও আবিষ্কার করেন মোনালিসাকে আঁকতে দা ভিঞ্চি রঙের যে লেয়ার ব্যবহার করেন তার পুরুত্ব মাত্র 40 মাইক্রোমিটার, অর্থাৎ একটি চুলের চেয়েও সূক্ষ্ম। এর উপাদানের মধ্যে কয়লাও ছিল। আশ্চর্যের বিষয় হলো এত পাতলা রঙের ছবি 500 বছর ধরে কিভাবে টিকে আছে। এমনকি তিনি এটাও দাবি করেন এ ছবির নিচে আরও 3টি ছবি লুকিয়ে আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মোনালিসাকে 6 বার তার জায়গা থেকে সরানো হয় যাতে এটি জার্মান সেনাদের হাতে চলে না যায়। 1519 সালে দা ভিঞ্চির মৃত্যুর পর এটি ফ্রান্সের রাজাদের প্রাইভেট কালেকশনে পরিণত হয়ে যায়। এটি সম্রাট নেপোলিয়নের এতটাই পছন্দ হয়েছিল যে তিনি এটিকে তার বেডরুমে টানিয়ে রেখেছিলেন। শুধু নেপোলিয়ন নয়, যুগ যুগ ধরে মোনালিসা তার হাসি দিয়ে অনেককেই পাগল করে গেছেন। 23 জুন 1852 সালে লুই মাসপেরো নামে এক ফরাসি তরুণ ফরাসি শিল্পী
প্যারিসের ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন। তিনি মোনালিসার হাসির পাগল ছিলেন, যা তিনি তার সুইসাইড নোটে লিখে যান। মোনালিসার একটি বড় রহস্য তার হাসি। কেউ বলেন বিষাদের হাসি, কেউ বলেন আনন্দের। যদি সরাসরি মোনালিসার হাসির দিকে তাকানো হয় তাহলে কিন্তু মনে হয় না তিনি হাসছেন, কিন্তু যদি ফোকাসটা তার ঠোঁটের থেকে সরিয়ে একটু অন্য দিকে নেওয়া হয় তাহলে দেখা যায় তার ঠোঁট হাসছে। 2000 সালে সায়েন্টিস্ট ডাক্তার মার্গারেটের মতে মোনালিসার হাসি বদলায় না, বরং মানুষের মাইন্ডসেট বদলায়। অর্থাৎ আপনি তাকে যেভাবে দেখতে চান সে আপনার সামনে সেভাবে ধরা দেয়। তাহলে দা ভিঞ্চি কীভাবে এ রহস্যময় ছবি ফুটিয়ে তুললেন? যে বছরগুলোতে দা ভিঞ্চি মোনালিসার হাসি ফুটিয়ে তুলেছিলেন সে বছরগুলোতে তিনি রাত কাটাতেন তার স্টুডিওর পাশে এক হাসপাতালে, যেখানে তিনি মানুষের ত্বক, পেশি ও স্নায়ু নিয়ে গবেষণা করতেন। এসবের প্রভাব পড়েছে মোনালিসার হাসির উপর। হাসির সময় পেশির নড়াচড়া তার এ হাসিতে ফুটে উঠেছে বলে গবেষকরা মনে করেন। কিন্তু এ ছবির পেছনে আরও বড় রহস্য লুকিয়ে আছে। তার আগে জানা যাক এটি কিভাবে এত বিখ্যাত হলো। এটি সবথেকে বেশি বিখ্যাত হয় লুভ মিউজিয়াম থেকে চুরি যাবার পর। ভিনসেনজো পেরুগুয়া নামক লুভ মিউজিয়ামের এক কর্মচারী একে চুরি করে তার কোটের নিচে লুকিয়ে ইতালিতে নিয়ে যেতে চেয়েছিলেন। সেই ব্যক্তির মতে যেহেতু দা ভিঞ্চি ইতালির নাগরিক, তাই এই ছবির মালিক ইতালি। এটি ইতালির সম্পত্তি। এই অপরাধে ফ্রান্স সরকার তাকে 1 বছরের কারাদণ্ড দেয় এবং ইতালির সরকার তাকে জাতীয় বীরের মর্যাদা দেয়। মূলত এই চুরির পর থেকেই ছবিটি সারা বিশ্ব জুড়ে জনপ্রিয়তা লাভ করে। মোনালিসার এই ছবিটির মূল্য নির্ধারণ করা হয় প্রায় $830 মিলিয়ন, যা প্রায় 5,712 কোটি টাকার সমান। এবার মূল রহস্যে আসা যাক। 2010 সালে ইতালির জাতীয় সাংস্কৃতিক সংঘ মোনালিসার ছবির এক ডিটেইল অ্যানালাইজ করে এবং এই গবেষণায় তারা দা ভিঞ্চির লেখা একটি কোড খুঁজে পান। হাইটেক ম্যাগনিফাইং গ্লাসের সাহায্যে তারা দেখতে পান মোনালিসার ডান চোখে লেখা রয়েছে LV এবং বাঁ চোখে লেখা রয়েছে CE এবং লেটার B। এই ছবির ডান দিকে 72 বা L2 লেখাটি রয়েছে একটি ব্রিজের উপর। LV এর মানে হতে পারে লিওনার্দো দা ভিঞ্চি, কিন্তু বাকি লেখাগুলোর মানে আজও রয়ে গেছে অজানা। ছবির বাপাশে ইতালিয়ান সাংস্কৃতিক ভাষায় লেখা রয়েছে লা রিসপোস্তা সি ট্রুভা কুই, যার মানে হলো উত্তরটা এখানেই আছে। দা ভিঞ্চি তার ছবিতে একটা অর্ডিনারি কিছু সিক্রেট রেখে গেছেন। সম্প্রতি কিছু গবেষকরা মনে করেন তার এই ছবিতে প্যারানর্মাল কিছু লুকানো রয়েছে। এই ছবিতে লুকানো রয়েছে এলিয়েনের ছবি। যখন মোনালিসার ছবি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আয়নার সামনে ধরা হয় তখন আয়না এবং বাস্তব এই দুটো মিলে মাঝখানে একটি ছবি তৈরি হয় যা দেখতে অনেকটা এলিয়েনের মতো। এবং সবথেকে বড় কথা, যে জায়গায় এই এলিয়েনের ছবিটি ভেসে ওঠে সেখানেই লেখা রয়েছে উত্তরটা এখানেই আছে। তাহলে কি দা ভিঞ্চি এলিয়েনদের বিষয়ে এমন কিছু জানতেন যা ওই সময়ে সবাইকে জানানো নিষেধ ছিল? আপনাদের কি মনে হয় কমেন্টে জানাবেন, এবং এই ধরনের রহস্যময় ভিডিও আরও দেখতে চাইলে অবশ্যই সাথে থাকবেন। সব সময় সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন। ধন্যবাদ।